আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি প্রফেসর মোহাম্মদ আসিফুজ্জামান। কর্মরত আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেটা খুবই কমন একটা প্রবলেম। আমরা খুব এই সমস্যায় ভুগতে থাকা রোগীদের পাই এবং এই সমস্যা অনেকেই ভোগেন। যেটাকে আমরা বলি ত্বকে ছত্রাকের সংক্রমণ, বা আমরা সহজ বাংলায় যেটাকে দাগ বা দাঁতের সংক্রমণ বলে থাকি, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ফাঙ্গাল ইনফেকশন। এটা খুবই কমন প্রবলেম। অনেকেই এই সমস্যায় ভোগেন এবং বেশ ভোগান্তির সৃষ্টি করে রোগটা। অনেক যন্ত্রণাদায়ক একটা সমস্যা এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যাটা অনেক দিন ধরেই ত্বকে থাকে এবং এই সমস্যায় ভুগতে থাকা রোগীরা অনেক দিন ধরেই এই সমস্যাটা ফেস করতে থাকেন। তো আমি এই ত্বকের সংক্রমণ, ছত্রাকের সংক্রমণে কি করা উচিত বা কিভাবে চিকিৎসা করব সেটাতে যাওয়ার আগে একটু বলতে চাই যে কিভাবে বুঝবেন যে আপনার ত্বকে ছত্রাকের সংক্রমণ হয়েছে বা কেন হয়, বা এর থেকে প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা, বা এটা খুব সংক্রামক বা খুব ছোঁয়াচে রোগ কিনা। আমাদের শরীরের যে ভাঁজগুলো আছে, যেমন আমাদের বগলের ভাঁজ বা দুই পায়ের ফাঁকে বা শরীরের অন্যান্য ভাঁজ, এই জায়গাগুলো যেটা আছে, দেখা যায় যে গরমকালে বা যখন বৃষ্টি হয়, যে রেইনি সিজনে দেখা যায় যে যখন আর্দ্রতা বেড়ে যায় আবহাওয়ায়, তখন আমাদের শরীরের এই জায়গাগুলোতে আমাদের ঘাম হয়, ঘাম জমে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের পুরোটা অংশ জুড়েই অনেক বেশি ঘাম হচ্ছে। তো তখন দেখা যায় যে আমাদের শরীরের এই ছত্রাকের সংক্রমণ বা এই ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়ে থাকে। প্রথমে যেটা হয়, দেখা যায় যে গুড়ি গুড়ি ছোট ছোট দানার সৃষ্টি হয়। কারো কারো ক্ষেত্রে সেটা দেখতে লাল রঙের দেখা যায়। ধীরে ধীরে দেখা যায় যে ওই দানাগুলো বড় হতে থাকে, গোলাকৃতির একটা আকার সৃষ্টি করে, অনেকটা দেখতে পয়সার মতো হয় এবং ধীরে ধীরে এটা ছড়াতে থাকে এবং অসম্ভব চুলকায়। এবং এত বেশি চুলকায় এবং চুলকাতে অনেক রুগীরা আছেন অনেক মজা পান, যার কারণে দেখা যায় যে নখের আঁচড়ের কারণে ওখানে ঘায়ের মতো সৃষ্টি হয়ে যায়। তো মূলত এটাই হচ্ছে ছত্রাকের সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন। কারো শরীরের, এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, পেটে, পিঠে, বুকে, হাতে, পায়ে, এবং বিশেষত আমি যে জায়গাগুলোর কথা বললাম, অর্থাৎ বগলে হতে পারে, পায়ের ভাঁজে হতে পারে। যখনই কেউ দেখবেন যে এরকম গুটি গুটি দানা উঠছে এবং ধীরে ধীরে এটা বড় গোল হয়ে যাচ্ছে, মাঝখানটা ক্লিয়ার এবং চারিদিকে একটা লাল বর্ডারের মতো থাকে এবং অনেক চুলকায়, তখনই আপনি বুঝবেন যে আপনি এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁতের সমস্যায় ভুগছেন। এবং এটা খুবই ছোঁয়াচে একটা রোগ। দেখা যায় যে বাড়িতে যদি একজনের হয়, সেখান থেকে আরো অনেকের মধ্যে ছড়িয়ে যায়। যারা মেসে থাকেন বা হোস্টেলে থাকেন, দেখা যায় যে একজনের হলে সেখান থেকে আরো অনেকের এই সংক্রমণটা খুব দ্রুত ছড়িয়ে যায়। সুতরাং সেই ক্ষেত্রে চিকিৎসাটা খুব দ্রুত এবং আর্লি স্টেজে শুরু করাটা প্রয়োজন, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। অনেক সময় দেখা যায় ছত্রাকের সংক্রমণ মাথায়ও হয়ে থাকে, মাথার তালুতে বা মাথার তালুর ত্বক, যেটাকে আমরা স্ক্যাল্প বলে থাকি, সেখানেও দেখা যায় যে গুড়ি গুড়ি দানার মতো হয়। অনেক সময় দেখা যায় যে এখানে এই ইনফেকশনটা ছড়িয়ে যায় এবং এখানে একটা আহ চাকার মতো সৃষ্টি হয়, আমরা যেটাকে প্লেগ বলে থাকি, এবং আঙ্গুল চাপ দিলে দেবে যায় এবং বিভিন্ন ওপেনিং থেকে দেখা যায় যে এখান থেকে পুঁজ বের হয়, অনেক সময় ব্যথা করে, অনেক চুলকায়। তো এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় যে ওই জায়গার চুলটা পড়ে গেছে। তো এই ধরনের প্রেজেন্টেশন নিয়েই সাধারণত ফাঙ্গাল ইনফেকশন রোগীরা আমাদের কাছে আসেন। আমি একটা কথা বললাম যে বাতাসের আর্দ্রতার কারণে, হিউমিডিটির কারণে, আমাদের শরীরের ঘামের কারণে, ঘাম জমে গিয়ে এটা হয়ে থাকে। হাইজিন মেনটেন বা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের শরীর নিয়মিত পরিষ্কার রাখা উচিত, গোসলের ব্যাপারে একটু যত্ন নেওয়া উচিত, সাবান ব্যবহার করার ক্ষেত্রে, এবং আমাদের পরিধেয় যে কাপড় আছে তার পাশাপাশি বিছানার চাদর, বালিশের কাভার, এই জিনিসগুলোকে আমাদের নিয়মিতভাবে পরিষ্কার রাখা প্রয়োজন। আর ফাঙ্গাল ইনফেকশন যদি হয়েই যায়, সেক্ষেত্রে আমি বলবো যে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে আর্লি স্টেজ, অর্থাৎ শুরুর দিকেই যদি প্রপার বা সঠিক চিকিৎসাটা নেওয়া যায়, তাহলে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন বহুলাংশেই ভালোভাবেই সেরে যায় এবং কোনো ধরনের জটিলতা সৃষ্টি করে না। আমাদের কাছে যখন রুগীরা প্রথম দিকে আসেন, আমরা অল্প বিস্তর সমস্যা থাকলে কিছু ক্রিম সাজেস্ট করে থাকি। যদি চুলকানি থাকে, আমরা সাধারণত অ্যান্টিহিস্টামিন জাতীয় খাবারের ওষুধ দিই। ক্রিমের মধ্যে বেশ অনেক ধরনের ক্রিম আমাদের দেশে বর্তমানে পাওয়া যায়, যেমন মাইকোনাজল, টায়োকোনাজল, টারবিনাফিন, বিউটেনাফিন, এই জাতীয় যে ক্রিমগুলো আছে, দেখা যায় যে শুরুর দিকে এই ক্রিমগুলো যদি একটু ভালোভাবে ওই জায়গাতে পুরোটা অংশ জুড়ে লাগিয়ে
2-3 ঘন্টা করে রেখে দেওয়া যায় দৈনিক নিয়মিতভাবে বেশ কিছুদিন, 3 থেকে 4 সপ্তাহ, দেখা যায় যে এই ফাঙ্গালের সমস্যা আর্লি স্টেজে মোটামুটি সেরে যায়। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি যখন ছড়িয়ে যায় বা ক্রিম ব্যবহারের মাধ্যমে সারছে না, সেই ক্ষেত্রে আমরা মুখে খাওয়ার ওষুধ প্রেসক্রাইব করে থাকি। সেক্ষেত্রে টার্বিনাফিন বা ইট্রাকোনাজল, এখন নতুন একটা ওষুধ এসেছে ভরিকোনাজল, এই ওষুধগুলো পাওয়া যায়। তবে এই ফাঙ্গাল সমস্যার জন্য যে ওষুধগুলো সেবনের ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে এই ওষুধগুলো খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং একটা নির্দিষ্ট ডোজ আছে। সুতরাং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজটা কমপ্লিট করা খুব জরুরি। আমরা অনেক সময় রোগীরা পেয়ে থাকি যারা অনেকদিন ধরে ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন, অনেকবার চিকিৎসা করিয়েছেন, অল্প বিস্তর সেরে যায়, আবার বারবার ফেরত আসে। তো হিস্ট্রি নিয়ে দেখা যায় যে ওনারা সঠিকভাবে ঠিক ডোজটা কমপ্লিট করেন না। অর্থাৎ কিছুদিন ওষুধ সেবনের পরে যখন দেখা যায় যে কমে এসছে বা কমে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে একটা গাফিলতি আমাদের মধ্যে চলে আসে, আমরা ওষুধটা বন্ধ করে দিই। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে যেই চিকিৎসকই আপনাকে চিকিৎসাটা দিচ্ছেন তার পরামর্শ অনুযায়ী সঠিক কোর্সটা কমপ্লিট আপনাদের করা প্রয়োজন, এবং পরিবারে যদি অন্যরা এফেক্টেড থাকে তাদেরও এই চিকিৎসাটা নেওয়া প্রয়োজন। আর এই ফাঙ্গাল ইনফেকশনে ভুগতে থাকা রোগীদের আরেকটা ডিজিজের ক্ষেত্রে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তারা আনুষঙ্গিক ডায়াবেটিসেও ভুগতে থাকেন, এবং ডায়াবেটিস একটি কন্ডিশন যে ক্ষেত্রে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনটা অনেকখানি বেড়ে যেতে পারে। সুতরাং যাদের ডায়াবেটিস আছে এবং ফাঙ্গাল ইনফেকশন, তাদের এই ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টের পাশাপাশি এই ডায়াবেটিসের চিকিৎসাটা করা প্রয়োজন। তো পরিশেষে আমি এতটুকুই বলতে চাই যে কেউ যদি ছত্রাকের সংক্রমণে ভুগছেন বা ভুগতে আছেন অনেকদিন ধরে, সেই ক্ষেত্রে খুব বেশি উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নিয়ে আপনি খুব সহজেই এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। আর আমি প্রতিরোধের যে নিয়মগুলো বললাম, সেই নিয়মগুলো যদি আপনারা নিয়ম মতো মেনে চলেন, তাহলে অনেকাংশেই দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনে বা দাঁতের সমস্যা সংক্রমণটাকে প্রতিরোধ করা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।